সামনে রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, সেই উপলক্ষে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ড্রয়িং করছি। দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো অংশ এঁকে নিলাম, এবার সাইড ফেস করব, তাই কপালটা এঁকে এখানে নাক এঁকে দিলাম। এখানে চুলের ভাঁজটা দিয়ে দিলাম, এখানটায় গোপ করে দিলাম, এখানে বুড়ো করে চোখ করে দিলাম, চোখের উপরে পাতার ভাঁজটা দিয়ে দিলাম, চোখ করে দিলাম। এবার এক্সট্রা যে লাইনগুলো ছিল, সেই লাইনগুলোকে অফ করে দিলাম, মুছে দিলাম। এখানে দাড়িটা এঁকে দিচ্ছি। এবার এখানে গায়ে যে জামাটা পরা রয়েছে সেই জামার দাগটা দিয়ে দিলাম। এবার আমরা শেড করব। দেখো, কাটারের এই একটা পোর্শনে খুব খসখসা থাকে, সেই পোর্শনটার মধ্যে পেন্সিল, ডিপ পেন্সিল 10B বা 6B ঘষে নিয়ে তারপরে আঙুলে করে ওই কালিটা নিয়ে আমি এখানে চাপিয়ে দিচ্ছি। আঙুলের মধ্যে একটু ন্যাকড়া জড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে চাপিয়ে দিচ্ছি। যেখানে যেখানে আমি দিচ্ছি তোমরা ঠিক সেই জায়গাগুলোতেই দেবে। চুলের মধ্যেও একটু শেড দিয়ে দিচ্ছি, কালিটা নিয়ে নিয়ে সব জায়গায় তাপ চাপিয়ে দিচ্ছি। এবার আমরা বুড়োটা করে দিলাম, শেড করে দিলাম। চোখের উপরে নিচের লাইনটা একটু ডিপ করে দিলাম, বিশেষ করে উপরের লাইনটা একটু ডিপ করে দেবে। চোখের পাতার ওখানে শেড দিয়ে দিলাম। এবার চুলের মধ্যে শেড করছি। এই নাকের এই জায়গাটার মধ্যে একটু মিলিয়ে দিলাম। এবার আমি ইয়ারবাড দিয়েও মেলাতে পারো, আমি ইয়ারবাড দিয়ে এবার ছোটো ছোটো জায়গাগুলো মিলিয়ে দিচ্ছি। চুলের ভাঁজগুলি ইয়ারবাড দিয়ে করে দিচ্ছি। ইয়ারবাডের মধ্যে কালি লাগিয়ে তারপরে করে দিচ্ছি। দাড়ির মধ্যে একটু দিয়ে দিলাম। গোপের নিচে একটু শেড দিয়ে দিলাম। এখানে গালে যে ভাঁজগুলো পড়ে সে ভাঁজগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এবার 10B পেন্সিল দিয়ে আমি বর্ডারটা করে দেব। সমস্ত ছবিটার মধ্যে আমি বর্ডার করে দেবো। এখানে দাড়িগুলোকে একটু বর্ডার করে দিলাম। এখানে রবি ঠাকুরের দাড়িটার মধ্যে একটু শেড দিয়ে বর্ডার করে দিলাম। চুলের ভাঁজগুলি এভাবে দেখে দেখে করবে তোমরা। জামাটার মধ্যে এবার শেড দিচ্ছি। জামাটা একটু ডিপ করে দেব, খুব ডিপ দরকার নেই, একটু ডিপ কালার করা আছে।
জামাটাও আমি একটু আঙ্গুলের মধ্যে ন্যাকড়া জড়িয়ে আমি একটু ঘষে ঘষে মিলিয়ে দিলাম। আমি আমার সুবিধার্থে একটু ঘুরিয়ে নিয়েছি ছবিটা, তোমরা করতে পারো। চুলটার মধ্যে 10B পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি। চুলের ওই পাশে চুলটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। কপালের মধ্যে একটু ভাঁজ দিয়ে দিলাম। এবার ইরেজার দিয়ে একটু দাড়ির সাদা সাদা অংশগুলো একটু বের করার চেষ্টা করছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ইরেজার দিয়ে আমি মুছে মুছে চুল দাড়িতে একটু সাদা সাদা বের করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।